শীতের সবজি রানী ফুলকপির আরও একটি রেসিপি নিয়ে আবারও আমি হাজির হলাম। প্রতি বাঙালি বাড়ির অতি জনপ্রিয় একটি রান্না। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল সকলেই করে থাকেন। আমি কিভাবে করে থাকি সেটিই আজকে আপনাদের শেখাবো। আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেল মৌমিতা'স ভ্যারিয়াস রেসিপিসে সাদর আমন্ত্রণ। চলুন তাহলে রান্নাটি শিখি। প্রথমেই আমি দুটো বড় সাইজের আলুকে লম্বা করে কেটে রেখেছি আর ফুলকপিটিকে ডুমো করে কেটে রেখেছি। এছাড়া 850 গ্রাম মতো কাতলা মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি। একটু বড় সাইজ করে আমি মাছটি কেটে নিয়েছি। এছাড়া কয়েকটি মশলা ব্যবহার করেছি, তার মধ্যে একটি সিক্রেট মশলা আছে। সেই মশলাটি কি সেটা জানতে হলে আমার সাথে পুরো ভিডিওটি। প্রথমে কাতলা মাছের পিসগুলিতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার একটি শুকনো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে যথাক্রমে একে একে মাছগুলি ভেজে তুলে রাখব। তেলটি গরম হলে একে একে আমি কাতলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ধরনের কিছু সাবেকি রান্না অথবা নতুন নতুন রান্না শিখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অনুরোধ জানাচ্ছি। আমি মাছগুলো কিন্তু কড়া করে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় ব্যাচ মাছ ভেজে নিচ্ছি। শীতের নানা ধরনের সবজি দিয়ে আপনারা আরও কী ধরনের রান্না দেখতে চান সেটি জানাতে আমার কমেন্ট বক্সে অবশ্যই ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও রেসিপি তৈরি করতে এবং আপলোড করতে উৎসাহিত করে থাকে। চলুন এবার রান্নার দিকে মনোযোগ দিয়ে দেওয়া যাক। প্রথমেই মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি সেই একই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে একে একে তুলে নেব। আলুগুলো হালকা ভেজে তুলে নেওয়ার পরে সেই একই তেলে আমি ফুলকপিতেও লবণ হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, সেটিও হালকা করে ভেজে তুলব। যেহেতু আমি এটা মাছের ঝোলের মধ্যে দেবো, যার জন্য খুব কড়া করে ফুলকপি বা আলুটা আমি ভাজিনি। আমি ফুলকপিটাও হালকা করেই ভেজেছি। ফুলকপিটা আমি একে একে তেল ঝরিয়ে তুলে নেব। মশলার মধ্যে নিয়েছি, প্রথমেই আমি এখানে দুটি মাঝারি মাপের পেঁয়াজ কেটে ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন রেড চিলি পাউডার। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1টি লবঙ্গ আর 2টি এলাচ, আর একটি মাঝারি মাপের টমেটোকে টুকরো করে নিয়েছি। এছাড়া একটি সিক্রেট মশলা নিয়েছি, সেটা কি জানতে হলে আমার সঙ্গে পুরো ভিডিওটি পাশে থাকতে হবে। ওই সেম তেলেই আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য যথারীতি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম হিটে রেখেছি। আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য 2 মিনিটের জন্য আমি পেঁয়াজটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকাটি খুললাম, দেখুন পেঁয়াজটি কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো। এছাড়া যে সিক্রেট মশলাটির কথা বলেছিলাম সেটি আমি এই মুহূর্তে দিয়ে দেব। এই সিক্রেট মশলা কিছুই নয়, সকলে মাছের ঝোলে জিরে গুঁড়ো দিয়ে থাকেন, আমি দিয়েছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো মাছের ঝোলে দিলে কিন্তু মাছের স্বাদ যথেষ্ট বৃদ্ধি পায়। এবার পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মশলাটি আবারও ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে আরেকটা সিক্রেট জিনিস দিয়েছি, সেটা হলো 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি।
এই মশলার মাঝে সর্ষের তেল আমি দিয়ে থাকি, আপনারা ভালোভাবেই জানেন। তার মূল কারণ হলো রান্নার মধ্যে একটা গ্লেজিনেস আসায়, সেই জন্য। এবার আমি 2 মিনিটের জন্য মশলাটি ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। আমার মশলা থেকে কিন্তু অয়েল রিলিজ হয়ে এসেছে। এমতো পর্যায়ে আমি ফুলকপি আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু 50% মতন আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছিলো, তাই আমার রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আবার আলু ফুলকপিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলাটি সমগ্র সবজিটার সঙ্গে মিশে গেলে এই মুহূর্তে আমি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম। আপনারা যদি পছন্দ না করেন অবশ্যই স্কিপ করে দেবেন। এই লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু একদিকে যেমন ঝাল হয় না, তেমনি অন্যধারে রান্নার মধ্যে কিন্তু একটি সুন্দর রং আসে, যার জন্যই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করে থাকি। এবার আর একটি সিক্রেট জিনিস দিলাম, সেটা হলো মশলাটি কষানো হয়ে গেলে আমি দেখুন উষ্ণ গরম জল দিলাম। সর্বদা খেয়াল রাখবেন, মশলা কষানোর সাথে যদি উষ্ণ গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ ও রং ও গুণ কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পায়। আমি 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে ঝোলটি ফুটতে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখুন আমার ঝোল ফুটে উঠে গেছে। এবার এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে মিলিয়ে দিলাম। এই ঝোলের সাথে ভালো করে কাতলা মাছটি সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু সম্পূর্ণ লোতে রেখেছি আর 2 মিনিট মতো ফুটতে দিলাম ঢাকা চাপা দিয়ে। 2 মিনিট পরে ঢাকনাটি খুলে দিলাম। দেখুন সবজিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যে ঝোলও সুন্দরভাবে ঢুকে গেছে। এমতো পর্যায়ে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে আবারও ভালো করে সমগ্র ঝোলটির সাথে মাছটিকে নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য লিডটি লাগিয়ে গ্যাসের ওভেন বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল বা ফুলকপি মাছের কালিয়া। পরিবেশন করে দিলাম এইভাবে। তাহলে দর্শক বন্ধু দেখলেন তো কত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এই ধরনের ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এই রেসিপিটি যদি গরম ভাতের পাশে শীতের দুপুরে থাকে আর পাশে কিন্তু আর কিছুই লাগবে না। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার সমগ্র ভিডিওটি পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।